এই মেঘভাঙা বৃষ্টি দেখা গেল কলকাতায়। 5 ঘন্টার রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেল মহানগর, ভাসছে সল্টলেক সহ শহরতলির বিভিন্ন জায়গা। পরিস্থিতি এমনই যে এখন যদি এক ফোঁটাও বৃষ্টি না হয় তাহলেও কলকাতার পরিস্থিতি স্বাভাবিক হতে 12 ঘন্টা লেগে যেতে পারে। মাঝরাত থেকে তুমুল বৃষ্টি শুরু হয় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে। আবহাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী ভোর 5টা পর্যন্ত 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে। যোধপুর পার্কে 285 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কালীঘাটে 280 মিলিমিটার, তপসিয়ায় 275 মিলিমিটার, চেতলায় 262 মিলিমিটার, মোমিনপুরে 334 মিলিমিটার, পামারবাজারে 217 মিলিমিটার, ধাপায় 212 মিলিমিটার, সিপিটি ক্যানেলে প্রায় 210 মিলিমিটার, উল্টোডাঙায় 207 মিলিমিটার, কুঁদঘাটে প্রায় 204 মিলিমিটার, ট্যাংরার পাগলাডাঙ্গায় 201 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পুরোটা যদি এক বাক্যে বোঝাতে হয় তাহলে একটা পরিসংখ্যানই বলতে হয়। সেপ্টেম্বরে কলকাতায় গড় বৃষ্টির পরিমাণ হলো 325 মিলিমিটার, আর কামডহরিতে মাত্র 5 ঘন্টা 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ 5 ঘন্টা গোটা মাসে বৃষ্টি হয়েছে। পরিস্থিতি দেখে 1978 সালে বন্যার কথা মনে পড়ে যাচ্ছে অনেকের। সবথেকে বড় ব্যাপার হলো সোমবার রাত এবং মঙ্গলবার ভোর মিলিয়ে কলকাতা 7টি জায়গায় কমপক্ষে 8 বার মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড বাস্টের ঘটনা রেকর্ড করা হয়েছে। সাধারণত টানা 1 ঘন্টা 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে ক্লাউড বাস্ট বলা হয়। এখন পাহাড়ে কোনো বিপর্যয় হলে সেটাকে ক্লাউড বাস্ট বলে দাঁড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু থিওরিটিক্যালি যদি ক্লাউড বাস্ট বলা হয় তাহলে মঙ্গলবার সত্যিই কলকাতার কয়েকটি অংশে মেঘভাঙা বৃষ্টি হয়েছে। কলকাতা পাম্পিং স্টেশনের পরিসংখ্যান অনুযায়ী রাত 2টো থেকে 3টে পর্যন্ত 5টি জায়গায় ক্লাউড বাস্ট হয়েছে। ওই 1 ঘন্টা যোধপুর পার্কে 124 মিলিমিটার, কালীঘাটে 125 মিলিমিটার, বালিগঞ্জে 117 মিলিমিটার, তপসিয়ায় 103 মিলিমিটার এবং চেতলায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রাত 3টে থেকে ভোর 4টের মধ্যে উল্টোডাঙা, ঠনঠনিয়া এবং চেতলায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু এত বৃষ্টি হলো কেন? আবহাওয়াবিদরা জানাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য যে মেঘপুঞ্জ ঢুকেছিল কলকাতায় সেটা মধ্যরাতে প্রায় একই জায়গায় স্থায়ী ছিল। তার যে 3-4 ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টি হয়েছে কলকাতায়। এই পরিস্থিতিতে যা হওয়া সেটাই হয়েছে। দ্বিতীয় পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছে কলকাতা। জল বের করার রাস্তা নেই, কারণ গঙ্গায় জলের পরিমাণ বেশি, ফলে লক গেট খুলে যে দ্রুত জল বের করে দেওয়া হবে সেই উপায়ও নেই। বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ আজও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই নিম্নচাপের পরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে চতুর্থের দিন। ফলে পুজোয়ও বৃষ্টির আশঙ্কা থাকছে।